কবরের আযাব আমরা আজকে দেখি নাই, কিন্তু এরপরেও কবরের আযাব কিন্তু বিশ্বাস করতে হবে আমার বন্ধুরে। কবরের আযাব অত্যন্ত কঠিন। যেই কবরে আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে কিন্তু আমি যাব। আপনার কবরে কেউ যাবে না, আমার কবরেও কেউ যাবে না। বাবা হয়ে বাবার কবরে যেতে হবে। ওই কবরে যে যদি বলো, আমরা সবাই জানি হাসরের ময়দানে যেদিন আল্লাহ যেদিন প্রশ্ন করা হবে, বাবা গো তোমার ছেলেও কিন্তু তোমাকে চিনবে না, বাবা হয়ে সন্তানকে চিনবে না, সন্তান হয়ে বাবাকে চিনবে না, মাকেও চিনবে না। তোমার কবরে তোমাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে বাজান রে। ওই কবরের মধ্যে যখন লাশকে যখন শোয়ানো হবে আমার বাজান রে, ওই কবরের মধ্যে শোয়ানোর পর এমন ভাবে যদি তুমি বদকার হয়ে থাকো, যদি তুমি আল্লাহ ওয়ালা আল্লাহ রাসূলুর না হয়ে থাকো, যদি তুমি কোনো নেকি অর্জন করতে না পারো, তাহলে তোমার কবরের মধ্যে শোয়ার পর এমন ভাবে তোমাকে কবরের মধ্যে এক পাশের হাড় আর এমন ভাবে চাপ দিবে রে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবেন। কথা কোন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর কি ভালো জায়গা? কি বলেন? কবর ভালো জায়গা? ভালো জায়গা কার জন্য? যে আমল করে, যে ইবাদত করে আল্লাহ ও আল্লাহ রাসূলকে মানে, তার জন্য হবে কবরটা জান্নাত। কথা কোন ঠিক কি ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। সবাই জবান খুলে পড়ি। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, উত্তর গোপালপুর মস্তান বাজার কবরস্থান কমিটির উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মাইনুল আলম, উনি মঞ্চে বসে আছেন। আমাদের অত্যন্ত
আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে, আমরাও মহাব্বত করি। প্রায় মাহফিলই, প্রত্যেকটা মাহফিলে এবার ধরতে গেলে চলে যে উনি মাহফিলের প্রধান অতিথি। এই জন্য প্রায় সময় দেখা হয়। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ সকলের হায়াত আল্লাহ তাআলা যেন তো হায়াতে তয়্যিবা দান করে, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে উপস্থিত হতে পারে আমরা খুশি না বেজার? কি বাগান, খুশি না? এটা একটা জান্নাতের বাগান, খুশি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? কম না বেশি? বেশি। যদি আমরা হয়ে থাকি আমরা খুশি বেশি, তাহলে আমরা আওয়াজ দিব তো সবাই বেশি ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? যদি আওয়াজ দেন বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বানাইয়া দিবে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা, এটা একটা জান্নাতের বাগান, এই জন্য এই জান্নাতের বাগানে আমরা বসছি। সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যা বলবো আপনাকে, আমাদেরকে, সবাইকে যাতে করে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতুল কারিমা, যে কুরআনুল কারীম নাজিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই নাজিলকৃত কুরআন আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিল করেছেন 114 খানা সূরা আছে না ভাই? 114 খানা সূরা আছে। এই 114 খানা সূরার মধ্য থেকে 49 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরাতুল হুজরাত। কি নাম? সূরাতুল হুজরাত। এই সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সমূহ থেকে, অসংখ্য হাদিস সমূহ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাহফিলে সামিয়ানার নিচে আসে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, এই জন্য সেই মহান রবের প্রতি, রব্বে কারিমের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন নবী আরবির উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, এই নাজিলকৃত কুরআন, এই নাজিলকৃত কুরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজরাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজরাতের ভিতরে 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 15 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, নবী গো, যেই সমস্ত আপনার উম্মতগুলো, নবী গো, আপনার যেই সমস্ত উম্মতগুলো যারা প্রাকৃতিক মুমিন হতে চায়, যারা আল্লাহ ওয়ালা হতে চায়, প্রাকৃতিক মুমিন হতে চায়, যারা সত্যবাদী হতে চায়, তারা যেন, যারা সত্যবাদী হতে চায়, যারা সত্যবাদী হয়ে যারা কবরে আসতে চায়, নবী গো আপনি তাদেরকে জানায় দেন তারা যাতে করে 4টি গুণ তারা অর্জন করে। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, আমার আল্লাহ জানায়া দেয়, যেই সমস্ত মানুষগুলো প্রাকৃতিক মুমিন হতে চায়, আল্লাহ ওয়ালা হতে চায়, পরহেজগার হতে চায়, মুত্তাকি হতে চায়, তারা যাতে করে 4টা গুণ অর্জন করে, তারা যেন কবরে আসে। কয়টা গুণ? কথা বলেন, কয়টা গুণ? 4টা গুণ তারা অর্জন করে, যাতে করে কবরে আসে। আমার দিনাজপুরের যুবক ভাইয়ের, আমার বৃদ্ধ বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওই সময় জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, ওই সময় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ওই সময়ের জামানায় আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুধুমাত্র কেবলমাত্র ওই ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, কাফেররা পর্যন্ত আমার আল্লাহর পয়গম্বর কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমাদেরকে আপনি খানা দেন। ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াতটা নাযিল করে জানাইয়া দিলেন, নবী গো,
নবী আপনি ঢালাও ভাবে আপনি সবাইকে বিশ্বাস করবেন না, কারণ ওই সময়ের জামানায় বড় বড় তোর যুগ, জাহেলিয়াতের যুগ। ওই সময়ের জামানায় যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, যারা বৌদ্ধ ছিল, কাফেররা ছিল, তারাও কিন্তু মুমিনের লেবাস ধরে, মুমিনের পোশাক পরে আসে বলতে, নবী গো আমরা কিন্তু মুমিন, আমরা মুত্তাকি, আপনি আমাদেরকে খানা দেন। আর নবী কিন্তু সবাইকে ঢালাও ভাবে বিশ্বাস করতেন। আমার বন্ধুরে, যখন নবী ঢালাও ভাবে সবাইকে বিশ্বাস করতে আরম্ভ করে দিলেন, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিলেন। এই যুবক ভাইরা পর্দালে, মাগো আমার আজকে আলোচনার বিষয়বস্তু হলো ঈমান সম্পর্কে। যে আয়াতের উপর, যে আয়াতকে সামনে রেখে কথা বলবো, এই ওই সময়ের জামানায়, বনি ইসরাইলের জামানায়, মুসা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফেরাউন নামে একজন কুখ্যাত, একজন সন্ত্রাস, অত্যন্ত খারাপ, একজন খারাপ ব্যক্তি ছিল। কথা কোন ঠিক কেটে কিনা? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরে, ওই সময়ের জামানায় ফেরাউন অত্যন্ত খারাপ একজন ব্যক্তি ছিল। সে তার স্ত্রী কিনে রাতের বেলায় যখন বিছানায় ঘুমিয়ে গেল, রাতের বেলায় এবার যখন ফেরাউনের স্ত্রী আসিয়া যখন রাতের বেলায় ঘুমিয়েছিলেন, সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে গেলেন, আমার বন্ধুরে, সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর যখন গোসল করলেন, গোসল করার পর যখন চিরুনি দিয়া যখন চুলগুলো আশ্রাচ্ছিল, চিরুনি দিয়া যখন চুলগুলো আশ্রাচ্ছিল, হঠাৎ করে ওই আসিয়ার চুল যখন আশ্রাচ্ছিল, চিরুনিটা কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের একজন কাজের একজন বুয়া ছিল, মাস্তা ছিল না তার নাম। কি নাম ছিল? মাস্তা ছিল তার নাম। সে বলে উঠবে, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই, আমার বন্ধুরে, এবার যখন ওই ফেরাউনের কাজের বুয়া মাস্তা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পরে উঠলো, আমার ভাইয়েরা, এবার ওই ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল। কি ব্যাপার? আনা রব্বুকুমুল আলা, আমি তো হলাম সবচেয়ে বড় খোদা, আমার থেকে বড় আর কোনো খোদা নাই। কিন্তু আমার কাজের বুয়া মাস্তা আবার কার উপর ঈমান আনলো? কেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো? বুঝে আসলো না। এবার ফেরাউন তার উজির নাজিরদেরকে ডেকে বলে, এই কে আসো রে? আমার এই জামানায় আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আবার কে জানি আমার কাজের বুয়াটা কেন জানি কোন আল্লাহর উপর ঈমান আনছে, আমার বুঝে আসলো না। তোমরা কে আছো? তাড়াতাড়ি আমার কাজের বুয়া মাস্টারকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসো। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরি, আজকে আমরা বলি আমার ঈমান আছে, মা বোনেরাও বলে আমার ঈমান আছে, আমরা বলি আমার ঈমান আছে, কিন্তু কেমন ঈমান, যে ঈমানটা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কি ঠিক না? আজকে আমরা বলি আমার ঈমান আছে, কিন্তু আমরা নামাজটা পর্যন্ত আদায় করতে চাই না। কি চাই? যদি নামাজ আমরা আদায় করতে চাইতাম, তাহলে ফজরের সময় আজকে মসজিদে 2-3 জন কেন? কথা কোন ঠিক কিনা? আজকে আমরা বলি যে আমার ঈমান আছে, মা বোনেরা বলে আমরা ঈমান আছে, কিন্তু ঈমান অনুযায়ী তো আমরা কাজ করতে চাই না। চাই নাকি? আমার দিনাজপুরের বাবাজিরা রে, কথাগুলো দিল দিয়া সুন্দর করে শ্রবণ করবেন রে বাবাজি। এই আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আমিও বলি ঈমান আছে, আমার মা বোনেরাও বলে ঈমান আছে, কিন্তু তোমার কেমন ঈমান, যেই ঈমানে তোমাকে মসজিদ পর্যন্ত নামাজ পড়াইতে যাইতে পারে না? ও মা, ও বল, তুমি আজকে বলো তোমার ঈমান আছে, কেমন তোমার ঈমান, যে ঈমানে তোমাকে নামাজ পড়াইতে পারলো না, যে ঈমানে তোমাকে পর্দা করাইতে পারলো না, তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার কেমন ঈমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 4টা গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনতে হবে। যেই কবরের আযাব করে আমরা দেখি নাই, এই কবরের আযাবকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? এই কবরের আযাব আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেই কবরের আযাব কিন্তু আমরা কোনোদিনও দেখি নাই। দেখছি? কোনোদিনও দেখি নাই। এই কবরের আযাব কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে।
আজকে আমরা আমাদের জায়গার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য আমরা জায়গা কি সুন্দর করে কিভাবে ঘর নির্মাণ করা যায়, কিভাবে সংসার সুন্দর করে চালানো যায়, আমাদের সন্তানদেরকে কিভাবে লেখাপড়া করানো যায়, আমরা যেভাবেই হোক না কেন হালাল হারাম আমরা কোনো কিছু দেখি না। আমরা খালি চাই কিভাবে মাটি কিনে বাড়ি করা যায়, সুন্দরভাবে চলা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে আমরা কবরের জায়গাটা আমরা ক্রয় করতে চাই না। আমার ভাই, আমার বন্ধুরে, কবরের আযাব আমরা আজকে দেখি নাই, কিন্তু এরপরেও কবরের আযাব কিন্তু বিশ্বাস করতে হবে। আমার বন্ধুরে, কবরের আযাব অত্যন্ত কঠিন। যেই কবরে আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে কিন্তু আমি যাব। আপনার কবরে কেউ যাবে না, আমার কবরেও কেউ যাবে না। বাবা হয়ে বাবার কবরে যেতে হবে। ওই কবরে যে যদি বলো, আমরা সবাই জানি হাসরের ময়দানে যেদিন যেদিন প্রশ্ন করা হবে, বাবা গো তোমার ছেলেও কিন্তু তোমাকে চিনবে না, বাবা হয়ে সন্তানকে চিনবে না, সন্তান হয়ে বাবাকে চিনবে না, মাকেও চিনবে না। তোমার কবরে তোমাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে। বাজান রে, ওই কবরের মধ্যে যখন লাশকে যখন শোয়ানো হবে, আমার বাজান রে, ওই কবরের মধ্যে শোয়ানোর পর এমন ভাবে যদি তুমি বদকার হয়ে থাকো, যদি তুমি আল্লাহ রসুল না হয়ে থাকো, যদি তুমি কোনো নেকি অর্জন করতে না পারো, তাহলে তোমার কবরের মধ্যে শোয়ার পর এমন ভাবে তোমাকে কবরের মধ্যে এক পাশের হাড় আর এমন ভাবে চাপ দিবে রে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবেন। কথা কোন ঠিক ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর কি ভালো জায়গা? কি বলেন? কবর ভালো জায়গা? ভালো জায়গা কার জন্য? যে আমল করে, যে ইবাদত করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে, তার জন্য হবে কবরটা জান্নাত। কথা কোন ঠিক কি ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 17 দিনে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর কি ভালো জায়গা? যারা ইবাদত করে, যারা আমল করে, তাদের জন্য কবর ভালো জায়গা। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, কবরের আমল, কবরের সামানা নিয়েই কিন্তু আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরে, কবরে আযাব আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনতে হবে, ওই কিয়ামতের বিভীষিকার উপর ঈমান আনতে হবে, যেই হাসরের ময়দানের উপর ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, বলতেছিলাম ওই যে ফেরাউন কিন্তু বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার থেকে আর কিন্তু কোনো বড় খোদা নাই। এবার ফেরাউন যখন তার উজির নাজিরদেরকে বলো, কে আসরে, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমার জামানায় আবার আমার কাজের বুয়া, কেন সে অন্য কোন আল্লাহ আছে যে আল্লাহর প্রতি সে ঈমান গ্রহণ করেছে? উজির নাজিরদেরকে বলে, রে তোমরা ওই মহিলাকে তোমরা গ্রেফতার করে নিয়ে আসো, দেখি ওই মহিলা কার উপর ঈমান নিয়ে এসেছে। এবার যখন ফেরাউন কথা বলল, ওই উজির নাজিরদেরকে যখন বলতে বলল, তোমরা ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসো, এবার ওই ফেরাউন উজির নাজির এবার যখন ওই মহিলাকে গ্রেফতার করে নিয়ে আসলো, আমার বাজান রে, আজকে আমরা সবাই বলি আমার ঈমান আছে, আমরা সবাই বলি আমার ঈমান আছে, কিন্তু ঈমান থাকার পরেও আমরা বলি ঈমান আছে, মসজিদের মধ্যে নামাজ আদায় করি, এরপরেও আমরা সুদে ঘুষে জড়িত। কথা কোন ঠিক কি ঠিক না? কি বাজান আছি না? আজকে আমরা বলি আমার ঈমান আছে, নামাজ আদায় করি, কিন্তু সুদও খাই, ঘুষও খাই। কি খাই না? কি বাজান? সুদ খাই না, ঘুষ খাই না, আমরা কিন্তু বলি যে আমার ঈমান ঠিক আছে।
আবার ইমান ঠিক আছে, আবার দুধের মধ্যে আমরা পানিও মিশাই। কথা কোন ঠিক কি ঠিক না? কি মিশাই না? তাহলে আমার ইমানও ঠিক আছে, আমি নামাজও আদায় করলাম, অন্যের হকও মারে খাইলাম, হকুল্লাহ হকুল ইবাদও আমি আদায় করলাম না, দুধের মধ্যে পানিও মিশাইলাম, সুদও খাইলাম, ঘুষও খাইলাম, তাহলে আমার কেমন ইমান? নিজেকে নিজে প্রশ্ন করি যে আমার ইমান ঠিক আছে না নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে আমরা বলি যে আমার ইমান ঠিক আছে, আমি ফজরের নামাজ আদায় করি, ফজরের নামাজ আদায় করার পরেও আমি মসজিদে প্রায় 7টা-8টা বন্ধ বসে বসে আমি তসবিহ পড়ি। আবার দেখবেন ওই আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হওয়ার পর মানুষের সোজা আলটা কাটে বাঁকা করে। কি করে? কি করে না? কি করে না? তাহলে ওই আল্লাহর বান্দা নামাজও পড়ে, আবার বলে ইমানও আছে, কিন্তু মানুষের সোজা আলটা কাটে বাঁকা করে। করে না? আবার দেখুন ওই আল্লাহর বান্দা নামাজ আদায় করছে, বিকালবেলা গাভীর দুধ নিয়ে বাসায় যাবে বা বাসা থেকে বাজারে যাবে, দেখবেন যাওয়ার পর দুধের মধ্যে পানি মিশায়। এমন আল্লাহর বান্দা আমাদের সমাজে নাই? অহরহ অনেক আছে। আজকে আমরা সুদের কাজে জড়িত, বিভিন্ন ব্যাংকের মধ্যে দেওয়া আছে, দেখবেন ব্যাংক কর্মকর্তারা তারা আজকে বিভিন্ন ব্যাংকের মধ্যে তারা দিয়ে রাখছে যে এত টাকা রাখলে আপনাকে এত টাকার উপর ইন্টারেস্ট দেওয়া হবে। কি কথা কোন ঠিক কি ঠিক না? ইন্টারেস্ট বলে, তারা সুদ বলে না। কি বলে না? সুদ বলে না। এখন গ্রামগঞ্জের মানুষরা চিন্তা করলো যে ইন্টারেস্ট মনে হয় এক জিনিস, সুদ মনে হয় আরেক জিনিস। কথা বলেন, ইন্টারেস্ট এক জিনিস, সুদ কি আরেক জিনিস না একই জিনিস? কথা বলেন, একই জিনিস না বাবা? যার নাম সুদ তার নামে কি ইন্টারেস্ট। আজকে নাম দিয়েছে ঘুষ খায়, চাকরি করে 50,000 1 লাখ টাকা বেতন, এরপরও টেবিলের তল দিয়ে ঘুষ খায়। খায় কি খায় না? আজকে তারা ঘুষের নাম দিয়েছে স্পিরিট মানি। কথা বলেন, কি মানি? স্পিরিট মানি। সম্মানিত হাজিরিন, মনে করেন আপনাকে একটা প্লেটের মধ্যে ভাত দেওয়া হলো, আমরা ভাত খাই না ভাই? যখন আমরা প্লেটের মধ্যে ভাত নিব, তখন দেখবেন অনেকে আমরা 3-4টা তরকারিও একবারে নেই, ডাল ভর্তা শাক কিনেই না। এখন যদি এই প্লেটের মধ্যে আপনাকে ভাত দেওয়ার পর শাক সবজি ডাল সবকিছু দেওয়া হলো, দেওয়ার পরে যদি একটু ছোট বাচ্চার পায়খানা ওই ভাতের মধ্যে দেওয়া হয়, কেউ ভাতটা খাবো বাজান? কথা বলেন, কেউ খাবো? কেউ খাবো না। কেন খাবো না? কেন খাবো না? হালাল জিনিস, কিন্তু হালাল জিনিসের সাথে হারাম মিশে গেছে, এই জন্য আমরা কেউ খাবো না। আজকে আমি যতই ইবাদত করি না কেন, নামাজ আদায় করি না কেন, আমল করি না কেন, দান করি, খয়রাত করি, হজ করি, আমি যত কিছু করি না কেন, আমি হুজুর হই, বক্তা হই, আলেম হই, আমি যাই হই না কেন, যদি আজকে আমি আমার আমল থেকে আমি সুদের নামটা কাটতে না পারি, আমি ঘুষের থেকে আমার নামটা কাটতে না পারি, আপনি যত আমল করেন, যত ইবাদত করেন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ফায়দা হবে? কথা বলেন, হবে? হবে? বিন্দু থেকে বিন্দু পরিমাণ কি হবে না? ফায়দা হবে না। বিন্দু থেকে বিন্দু পরিমাণ ফায়দা হবে না, কারণ আমি ইবাদত করতেছি, আমল করতেছি, আবার আমি সুদও খাচ্ছি, ঘুষও খাচ্ছি। এই জন্য বিন্দু থেকে বিন্দু পরিমাণ কি হবে না? ফায়দা হবে না। এই জন্য সম্মানিত হাজরিন, আমি আমল করব, ইবাদত করব, সুদের খাতা থেকে আমাকে নামটা কাটতে হবে, ঘুষের খাতা থেকে আমাকে কি করতে হবে? নামটা কাটতে হবে। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর বানরা, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর বানরা, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে ওরা নির্যাতন। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে ফাইলের মধ্যে কলম ঠেকাইয়া মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করে। কি করে না? কি বাজান করে না? ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই জন্য আজকে সুদ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, ঘুষ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, সুদ খাওয়া কথাগণ হালাল না হারাম? হারাম না? ঘুষ খাওয়া হারাম। এবার বলেন, বিড়ি খাওয়া কি সুন্নত না নফল? কথাগণ কি সাজা, সুন্নত না নফল? বিড়ি খাওয়া হারাম। কথা কয় না, কথা কয় না রে বা, জোরে কর না। তার মানে যারা খায় তারা কি কয় না? কথা কয় না। তাহলে সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম,
বিড়ি খাওয়াও কি হারাম? ধরে কোন বিড়ি খাওয়া কি হারাম? আজকে দেখবেন এমন আমার বৃদ্ধ বাবাজিরা আছে, কাশতে কাশতে অবস্থায় খারাপ, নামাজে গেলে কাশতেই থাকে, এরপরেও বিড়ি খাওয়া বাদ দেয় না। কি দেয় নাকি? আমার তো মনে হয় যদি আজরাইল আসে ওই বুড়া বাবার জান কবজ করার জন্য, বুড়া বলবে আজরাইল যে এনা বসি থাক, তুমি আমাকে বিড়িটা খাইয়ে নেও, কি বাজান? আমার তো এটা মনে হয়। আরে বুড়ারা তো আজকে বলেই ফেলায়, আজকে বুড়ারা বলেই ফেলায় যে একটা বিড়ির মধ্যে একটা সিগারেটের মধ্যে নাকি এক পোয়া দুধের স্বাদ আছে, বলেন নাউজুবিল্লাহ। এমনও কিছু বুড়া বাবাজিরা আছে। বাজান বিড়ি খাওয়া যাবে? কথা কোন বিড়ি খাওয়া যাবে? বিড়ি খাওয়া সিগারেট খাওয়া যাবে না। এরপর আমরা খাই কেন বাজান? আমরা কেমন বোকা মানুষ দেখেন, সিগারেট খাই, বিড়ি খাই, ওই বিড়ির প্যাকেটের মধ্যে লেখা আছে ধূমপান, কথা কোন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আছে না? তাহলে আমরা আজকে নিজেকে যদি আমরা চালাক ভাবতাম, নিজেকে যদি আমরা চালাক ভাবি, তাহলে আজকে আমরা ওই প্যাকেটের মধ্যে লেখা আছে, এরপরে আমরা লেখা দেখে পরে এরপর আমরা বিড়ি খাই, সিগারেট খাই, খাই কি খাই না? এই জন্য সম্মানিত হাজরিন, বাজানরা আমার বিড়ি খাওয়া সুদ খাওয়া যাবে না, যাবে নাকি? যাবে না। এই জন্য আমরা কেউ বিড়িও খাবো না, সুদও খাবো না, ঘুষও খাবো না। কি আমল করবো তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, আমার বাজান রে, এইবার যখন ওই যে ফেরাউন আমরা ভুলে গেছি, ওই ফেরাউন এবার তার উজির নাজিরদেরকে বলল ওই মহিলাকে এবার গ্রেফতার করে নিয়ে আসো। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, এবার যখন ওই মহিলাকে যখন গ্রেফতার করে নিয়ে আসা হলো, এবার ওই ফেরাউন তার মিস্ত্রিদেরকে বলে, কে আসো তোমরা? তোমরা এবার একটা কড়াই বানাও, কড়াই। এবার ওই মিস্ত্রি বলে, ফেরাউন কড়াই বানাবো, মাছ ভাজা করা কড়াই না গোস্ত রান্না করা কড়াই? এবার ওই ফেরাউনকে বলতেছে, আমি মাছ রান্না করা কড়াই বানামু না গোস্ত রান্না করা কড়াই বানামু? এবার ফেরাউন বলে, না রে মিস্ত্রি, না, কোনো মাছ ভাজা করা কড়াইও না, কোনো গোস্ত রান্না করা কড়াইও না, এমন একটা বড় কড়াই বানাবি যেই কড়াইয়ের মধ্যে মাছও রান্না করা হবে না, গোস্তও রান্না করা হবে না, বরং ওই কড়াইয়ের মধ্যে মানুষকে তেলের মধ্যে ভাজা হবে না। আউযুবিল্লাহ। আমার দিনাজপুরের যুবক ভাইরা, এবার যখন ওই বড় একটা কড়াই বানাইতে বললো, কড়াই, এবার যখন অত্যন্ত বড় একটা কড়াই বানাইলো, আপনারা সবাই জানেন আমাদের মা বোনেরা, এবার আমাদের মা বোনেরা যখন ওই তেলের মধ্যে মাছ ভাজে বিভিন্ন প্রকারের সেন্ট আসে কি আসে না? আসে না? আবার গরম তেলের মধ্যে যদি ওই মাছটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু এমন একটা শব্দ হয় কি হয় না? আমার ভাই, আমার বন্ধুরে, এবার যখন ওই ফেরাউন বলল এমন বড় একটা কড়াই বানাও, ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়া ওই যে ওই মহিলা, যেই মহিলা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছিল, কিন্তু ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। এবারে ফেরাউন বলতেছে, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমার পরে তো আর কোনো খোদা নাই। কিন্তু ওই কাজের বুয়া মাস্তা কোন আল্লাহর প্রতি ঈমান আনলো? ওই মহিলাকে যখন গ্রেফতার করার অনুমতি দিয়ে এলো বাজান রে, এবার যখন ওই মহিলার 7টা সন্তান ছিল, ওই মহিলাকে 7টা সন্তান সহ যখন গ্রেফতার করা হলো, ওই মহিলাকে যখন 7টা সন্তান সহ ওই ফেরাউন যখন গ্রেফতার করে নিয়ে আসা হলো, আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই মহিলাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঈমান ছাড়বা নাকি? ওই গরম তেলের মধ্যে তোমাকে মারা হবে। এবার ওই মহিলা বলে, না রে না, আমি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি ঈমানটা ছাড়ার জন্য আমি ঈমান আনি নাই। তুমি যত বড় কড়াই বানাও না কেন, তুমি আমাকে মারো, আমার সন্তানকে মারো, মনে রাখবা আমি একবার যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমার যতদিন আমার হায়াত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। তাহলে কেমন ঈমান নিয়ে আসছে ওই মহিলা? আজকে আমরাও বলি ঈমান আছে। এই জন্য পর্দালে মাগো, তুমিও বলো তোমার ঈমান আছে, আমিও বলি আমার ঈমান আছে। আজকে কেমন ঈমান? যে ঈমানে তোমাকে পর্দা করাইতে পারে না, যে ঈমানে তোমাকে নামাজ পড়াইতে পারে না, যে ঈমানে তোমাকে হকুল ইবাদত তোমাকে আদায় করতে পারে না। মনে রাখবা, আমার ঈমানে যদি আমি নামাজ আদায় করতে না পারি, আমার ঈমানে যদি আমি পর্দা করতে না পারি, তাহলে মনে রাখবা আমার ঈমান এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। কথা কোন ঠিক কিনা?
আমার বাজান রে, এইবার যখন ওই ফেরাউন যখন বলল যে দেখো বড় একটা কড়াই বানাইছি, কড়াই তুমি কি ঈমান ছাড়বা না এই কড়াইয়ের মধ্যে তোমাকে মারা হবে? এবার ওই মহিলা বলে, ফেরাউন, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনছি, আমি ঈমানটা ছাড়ার জন্য আমি কিন্তু ঈমান আনি নাই, তুমি আমাকে মারো, আমার সন্তানকে মারো, মনে রাখবা এরপরও আমি কিন্তু ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান এমন ঈমান আনতে হবে যে ঈমানটা আমাকে পাকাপুক্ত করবে, যে ঈমানটা আমাকে মসজিদে নিয়ে যাবে, যে ঈমানটা আমাকে হালাল চিনাবে, হারাম থেকে বিরত রাখবে, এমন ঈমান আমাদেরকে আনতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, ও পর্দালে মাগো, আজকে তুমিও বলো ঈমান আছে, কিন্তু কেমন তোমার ঈমান, যে ঈমানটা তোমাকে এখন পর্যন্ত পর্দা করাইতে পারলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পর্দা করো। হুজুররাও বলে পর্দা করো, বক্তারাও বলে পর্দা করো, সবাই বলে পর্দা করো। আল্লাহর পয়গম্বরও কয় পর্দা করো, তাহলে সবাই বলল পর্দা করো। কিন্তু আজকে আমার মা বোনেরা, বর্তমান যে জামানা, এই জামানায় আমার মা বোনেরা কিন্তু পর্দা করতে চায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা গো শুনো, আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য 4টি কাজ দিয়েছে। আল্লাহর পয়গম্বর কয়, যেই সমস্ত নারী জাতিরা, যেই সমস্ত মহিলারা 4টি কাজ তারা আদায় করতে পারবে, 4টি কাজ আদায় করার কারণে, ওই সমস্ত মহিলারা 4টি কাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, 4টা কাজ তারা করার কারণে যেই দরজা দিয়ে মন চায় তারা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা? কথা ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মা জানা শুনেন, আমার যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর কয় 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। ও পর্দালে মাগো শুনো, যদি আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো মাগো, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু আজকে মা বোনেরা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই না। আমরা যারা ছেলেরা আছি, যারা পুরুষ জাতিরা আছি, আমরা মসজিদের মধ্যে যাই, আমরা নামাজ আদায় করতে যাই, আমরা জোহরের নামাজটা আদায় করতে যাব, ওই নামাজ আদায় করে আসে, যখন বাড়ির মধ্যে দেখি যে আমার বিবি এখনো নামাজ আদায় করে নাই, আমার মা এখনো নামাজ আদায় করে নাই, আমার বিবিকে আমি বলি না যে তুমি নামাজ আদায় করছো কি করো না, এই কথা আমরা কিন্তু বলি না। বলি বিবি তুমি কি রান্না করছো, আমার জন্য আগে ভাত তরকারি নিয়ে আসো, কি বলি কে বলি না। আচ্ছা, আমার উচিত ছিল, আমি মসজিদ থেকে নামাজ আদায় করে আসছি, আমার উচিত ছিল যে আমার বিবি আগে নামাজ আদায় করছে কি করে নাই, আমার মা আমার বোন নামাজ আদায় করছে কি করে নাই, এটা আগে খোঁজখবর নেওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? আমার দিনাজপুরের যুবক ভাইয়েরা, আমার বন্ধুরে, যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার হলো মা বোনদের কাজ হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। কি রাখা? রমজান মাসের রোজা রাখা। আজকে দেখবেন আমার মা বোনেরা, তারা আজকে এই রোজাটা কিন্তু অত্যন্ত ভালো রাখতে পারে। কারণ মনে করেন স্বামীর সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর ওই মা ওই বোন দেখবেন প্রায় তারা 7 দিন পর্যন্ত না খায় থাকে। কথা কোন থাকে কি থাকে না বাজান? থাকে না? রাগ করে তারা না খায় থাকে, এমন কি না খায় তো থাকে তারা বালিশটা পর্যন্ত, বিছানাটা পর্যন্ত স্বামী থেকে আলাদা করে দেয় না বাজান? কি কোন দেয় না? শুধু বিছানা কেন, বর্তমান আমার বাংলার জমিনে এমনও সময় আছে না, স্বামীর সাথে রাগ করে একটা কথা বলেছে, রাগ করে দেখবেন ওই মহিলা স্বামীর থেকে তার ঘরটা পর্যন্ত আলাদা করেছে। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, তারা রোজাটা কিন্তু ভালো রাখতে পারে। 3 নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করা, যেটা আমি বলতে চাচ্ছি, নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। আমার ভাইয়ের, আমার বন্ধুরে,
এ বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা পর্দা করো। আল্লাহর পয়গম্বর নবী আরবিও বলে তিনি পর্দা করো, বক্তারা ওয়াজ করে পর্দা করো, সবাই বলে পর্দা করো। কিন্তু আমাদের কেমন জামানা, যেই জামানায় দেখি যে আমরা আল্লাহ বলছে পর্দা করার জন্য, নবীও বলছে পর্দা করার জন্য, কিন্তু আজকে তারা পর্দা করতে চায় না। এমন ভাবে তারা এলোমেলো মনে করে বেড়ায় সে কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে নাকি হিন্দু কাফের ঘরে, ওই তার চেহারা দেখলেও কিন্তু বোঝা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার বাবাজিরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দা করো, নবীও বললেন পর্দা করো। ও পর্দালে মা বোনেরা, 3 নাম্বার কাজ হলো পর্দা করা, নিজের সতীত্বকে হেফাজত করা। পর্দা করো, পর্দা করো। আল্লাহ বলছেন পর্দার কথা, নবীও বলেছেন পর্দার কথা। এই জন্য বর্তমান জামানায়, বর্তমান সময় আমার আপনার উচিত হলো, আমার মা যদি পর্দা না করে, আমার বিবি যদি পর্দা না করে, আমার মেয়ে যদি পর্দা না করে, আমাকে কিন্তু কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বিবি যদি পর্দা না করে আমাকে ধরবে না, আমার মেয়ে যদি পর্দা না করে আমাকে ধরবে না, কি ধরবে? তো সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে এমন কিছু বাবারা আছে, ভাই আছে, দেখবেন ওই মেয়েটাকে দেখবেন সুন্দর করে জিন্সের প্যান্ট পরাইয়া, এমন সুন্দর করে সাজুগুজু করে কাপড় পরাইয়া, সকালবেলা বাবা কেমন হারামি বাবা, ফজরের নামাজটা পর্যন্ত পড়ে নাই, সন্তানকে নামাজ পড়তে বলে নাই, 6টার দিকে উঠে ওই মেয়েকে এলোমেলো চুল করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মোটরসাইকেলের পিছনে করে কোচিং এ প্রাইভেটে নিয়ে যায় কি যায় না? কি বাজান যায় না? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের যুবক ভাইরা আছে, যে আজকে আমি বলবো আমার যুবক ভাইরা অনেক ভালো আলহামদুলিল্লাহ। কারণ মনে করেন আমরা যখন একটা চারার গাছ লাগাই, আমরা ছোট গাছ লাগাই না ভাই, একটা যখন আমরা চারার একটা গাছ লাগাই, এই গাছটাকে আমরা যখন হেফাজত করতে চাই, ওই গাছটাকে হেফাজত করার জন্য আমরা বেড়া দেই না? কি জন্য? যাতে করে এই গাছটা ছাগলে না খায়, গরুয়ে না ভাঙে, ভেড়ায় না খায়, এই জন্য আমরা কি করি? বেড়া দেই। কথা কোন দেই না? এই জন্য আমরা কি করি? বেড়া দেই। কিন্তু আমার বাজান রে, আমার ভাইয়েরা, আজকে দেখবেন আমার গাছটাকে হেফাজত করার জন্য আমি এত সুন্দর করে বেড়া দিলাম, ছাগলে যাতে না খায়, গরুও যাতে করে না খায়, কিন্তু আজকে আমার ওই কচি মেয়েটা, আমার ওই যুবতী মেয়েটাকে আজকে আমি ওই গাড়ির পিছনে বসাইয়া আমি মানুষকে দেখাইয়া কোচিং এ প্রাইভেটে নিয়ে যাই কি যাই না? আর দেখবেন ওই মেয়েকে দেখে যুবক বখাটে ছেলেরা তারা আজকে বিভিন্ন প্রকারে তাদের সাথে বিভিন্ন প্রকারে তারা কথা বলতে চায়। বখাটে ছেলেগুলো কি বলে কি বলে না? আজকে তো দেখবেন আজকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার কি নাই? সালাম নাই। আছে আজকে স্বামী স্ত্রীকে সালাম দিতে চায় না, স্ত্রীও স্বামীকে সালাম দিতে চায় না। কিন্তু আবার ওই ভাই দেখবেন যখন তার বাড়ির পাশে বসে আছে, দেখবেন তার ভাবিকে সালাম দেয়, ভাবি সালাম আলাইকুম, কি বলে কি বলে না? বলে। ভাবিকে বলে সালাম আলাইকুম, আর ভাবিকে বলে ভাবি দিন দিন তোমার যা চেহারা হচ্ছে না, মনে হয় তোমার বিয়েই হয় নাই। নাউজুবিল্লাহ, তুমি কেমন বোকাটে ছেলে, যদি তোমার ভাবির বিয়েই না হইতো তাহলে তোমার ভাবি হলো কেমনে? কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যারা বাবার আছে তাদেরকে বলবো, আমার মেয়েকে পর্দা করার দায়িত্ব আমার, আমার বিবিকে পর্দা করানোর দায়িত্ব আমার। এই জন্য যদি পর্দা করে, আজকে দেখবেন আজকে যারা নানি দাদিরা আছে তাদেরকে আমরা পর্দা করাই, এমন বড় বড় ঢিলা ডোলা আমরা আজকে তাদেরকে বোরকা পরাই, মনে হয় একটা বোরকার মধ্যে 42 জন পর্যন্ত ঢুকে। কথা কোন ঠিক কিনা? আজকে আমার পর্দা করা উচিত ছিল, আমার ওই যুবতী মেয়েটা, ওই নাতনিটার পর্দা করা উচিত ছিল। আজকে আমি আমার যুবতী মেয়েটাকে পর্দা করাই না, আমি ওই নাতনিটাকে পর্দা করাই না। যখন বুড়ি হয়ে গেছে, যার গালটা দেখবেন একবারে ঢিলা হয়ে গেছে, তাকে আমরা বড় বড় ঢিলা ঢিলা পোশাক আমরা পরাই দিই কি দেই না? অথচ তাহলে আপনি আপনার গাছের মর্যাদা বুঝলেন, গাছটাকে কিভাবে হেফাজত করতে হবে এটা আপনি বুঝলেন, কিন্তু আপনার যুবতী মেয়েটাকে যে হেফাজত করতে হবে এটা আজকে আমরা বুঝলাম না। কথা কোন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, হাজী সাহেব হজ করেছে, ত্রিপল হাজী বলে হুজুর আমার এই যে মেয়েটা ইন্টারে পড়ে, আমার মেয়েটার জন্য দোয়া করিয়েন। তো বললাম কি ব্যাপার, আপনার মেয়ে ইন্টারে পড়ে, পর্দা কোথায়? হুজুর কি যে বলেন, আমার মেয়েটা ইন্টারে পড়ে, ছোট্ট হালকা বয়স, এখনো নাক টিপলে তার মায়ের দুধ বের হবে, তাই কি আমার মেয়েটার পর্দা করা বয়স হয়েছে? কি বলে কি বলে না? তুমি ত্রিপল হাজী, কিন্তু তোমার মেয়ে ইন্টারে পড়ে, এখনো তোমার মেয়ের পর্দা করার বয়স হয় না।
সম্মানিত হাজিরিন, এই জন্য পর্দা করতে হবে। পর্দালে মা বোনেরা আছে, তাদেরকে বলবো যে আজকে পর্দা করার দায়িত্ব হলো আমার। সম্মানিত হাজিরিন, আজকে এই পর্দা করতে হবে। আমরা আজকে পর্দা করতে চাই না। আমরা আধুনিক জামানা, ডিজিটাল জামানায় আমরা আজকে পর্দা করতে চাই না। এই জন্য বলে ওরে 60 বছইরা বইরা নানি, ওরে 60 বছইরা বইরা নানি, লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া দাদি রাস্তা দিয়া যায়। কথা ঠিক কিনা? ওরে 60 বছইরা বইরা নানি, ওরে 60 বছইরা বইরা নানি, লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানা দেখা তারে, কত নানা দেখা তারে, করে হাই রে হাই, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে ওরা বেড়া মানুষের মতো। কথা কোন ঠিক কিনা? এমন পোশাক আজকে তারা পরিধান করে যে ছেলে না মেয়ে বুঝাই জানা, দেখলে বুঝাই জানা তো কি ছেলে না মেয়ে। কথা কোন ঠিক কি ঠিক না? ওরে মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে ওরা নায়িকাদের মতো। কথা কোন ঠিক কিনা? ওরে মাথার উড়া মাথাতে নাই, ওরে মাথার উড়া মাথাতে নাই, হাতে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখানে কথা কই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখানে কথা কই। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দিয়ে শুধু মিস কল মারে। কথা কোন ঠিক কিনা? আজকে স্বামী যখন ফোন দেয়, সালাম দেয়, আজকে স্বামীর সালামের উত্তর স্ত্রীরা নিতে চায় না। কিন্তু আবার দেখবেন ওই নাম্বারে যদি কোনো রং নাম্বারে যদি কল আসে, তখন বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথায় থেকে বলছেন, বলে কি বলে না? ও মা, ও পর্দালে বোনা, তোমরা রাগ করিও না, রাগের জন্য বলি নাই। আজকে স্বামী যখন কল দেয় তুমি সালাম দিতে চাও না, কিন্তু আবার ও তোমার নাম্বারে যদি রং নাম্বারে কল আসে, তুমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সালাম দাও। কথা কোন ঠিক কিনা? আজকে যদি স্বামী স্ত্রীকে সালাম দিত, স্ত্রী যদি স্বামীকে সালাম দিত, তাহলে ঘরটা একটা শান্তির ঘর হয়েছে। সুবহানাল্লাহ। সালাম মানে কি শান্তি না? কথা কোন সালাম মানে কি শান্তি না? এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কি দিতে হবে? সালাম দিতে হবে। দিব তো ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পর্দার কথা। 3 নম্বরে কি? পর্দা। 4 নম্বর হলো স্বামীর খেদমত। 4 নম্বরে কি? স্বামীর খেদমত। আজকে তো তারা স্বামীর খেদমত করতে চায় না। কি করতে চায়? স্বামীর খেদমত আজকে তারা করতে চায় না। মনে করেন স্বামী এত কষ্ট করে কৃষি কাজ করে বাসায় এসেছে, আসে বলল জরিনার মা 1 গ্লাস পানি দাও। দেখবেন যদি ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি ভালো না হয়ে থাকে বলে গোলামের বেটা গোলাম, ওইটা কিনা গিলাস আছে, টিবল থেকে ঠাসে তুই পানি খা। কথা কোন ঠিক কিনা? আজকে সম্মানিত হাজিরিন, এই জন্য মা বোনদেরকে বলবো তোমরা স্বামীর খেদমত করো। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন যদি তারা 4টা কাজ করতে পারে, 4টা কাজ করলে তারা জান্নাতের 8টি দরজা দিয়ে, যে দরজা দিয়ে মন চায় সে দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে পর্দা, সতীত্ব, নিজের সতীত্বকে হেফাজত করা, 4 নম্বরে হলো স্বামীর খেদমত করা। মা বোনেরা, আমরা আজকে 4টি কাজ করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, ওই যে ফেরাউন আমার বাজান রে, এবার যখন ওই যে ফেরাউন তার মিস্ত্রিকে বলল তুমি একটা বড় করে কড়াই বানাও, কড়াই। এবার যখন ওই মিস্ত্রি একটা বড় করে কড়াই বানাইলো, ওই মহিলাকে বলে মহিলা তুই ইমান ছাড়বি না, তোকে ওই তেলের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারবো। আমার বাজান রে, ওই মহিলার সন্তান ছিল 7টা সন্তান ছিল, এক বড় তারপর ছোট, এরকম ভাবে 7টা সন্তান ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরে, 7টি সন্তান ছিল। এবার ওই মহিলাকে বলে জানি তুমি ইমান ছাড়বা না। এবার আস্তে 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 ওই মহিলার সবচেয়ে বড় যে সন্তানটা ছিল, ওই সন্তানকে এবার ওই বড় করে কড়াই বানাইয়া তেলের মধ্যে গরম করাইয়া, এবার ওই মহিলার সবচেয়ে বড় সন্তান, ওই সন্তানকে যখন এবার ওই তেলের মধ্যে ডুবাইয়া যখন মারতে চাইলো, এবার যখন ওই তেল গরম করে, ওই সন্তান অনেক লম্বা ছিল, তেল গরম কইরা এবার ওই সন্তানকে
তেলের মধ্যে যখন ডুবাইয়া মারলো, আমার বাজান রে, এবার যখন ওই সন্তানটাকে মারে ফেললো, আবার ওই ফেরাউন জিজ্ঞাসা করে, এই মহিলা তুই ইমান ছাড়বি নাকি তোর সন্তানগুলোকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ডুবাইয়া মারবো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, এবার প্রথম সন্তানটাকে যখন মারে ফেললো, এবার আবার দ্বিতীয় সন্তানটা, ওই দ্বিতীয় সন্তান তার মায়ের কোমরটাকে এমন ভাবে জড়িয়ে ধরছে, এমন ভাবে তার মায়ের কোমরটাকে জড়িয়ে ধরছে, বলে মাগো ওই যে দেখো ওই লোকটা আমার বড় ভাইকে কিন্তু তেলের মধ্যে ডুবাইয়া মারছে। ও মা, ওই যে ওই লোকটা তেলের মধ্যে ডুবাইয়া মারছে, আমাকেও জানি এখন ওই তেলের মধ্যে নিয়ে ডুবাইয়া মারবে মা, আমি যাব না। ওই লোকটা অত্যন্ত খারাপ, ওই লোকটা খালি মানুষকে মারে ফেলে, আমি যাব না।